বাপরে গিয়া কইও 2 মাস খাবারে 2 মাস দেশ হয় না মানে হ্যাঁ কইও। দ্বিতীয় দৃশ্যে এসে আমরা নিতার অর্থনৈতিক অবস্থার একটা ছবি দেখতে পাই। যে দারিদ্র, যে সংগ্রাম ঋত্বিক ঘটক তৈরি করতে চেয়েছেন, তৈরি করেছেন, সেইটা প্রথম আমরা দেখছি যে একজন দোকানি, তার সাথে নিতার কথোপকথনের ভেতর দিয়ে খুব বেশি কথাবার্তা না, কিন্তু এই যে 2 মাস দোকানে বাকি পড়ে আছে, দোকানি যিনি বংশী দত্ত বলছেন কথাটা, একটু আগেই যে নিতাকে আমি দেখলাম যে তিনি অত্যন্ত গর্বিত, আনন্দিত, কিছু একটা তাকে খুব আপ্লুত করে রেখেছে, সেই নিতাই কিন্তু ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নেতার ভেতরে একটা মানুষ আছে, যার ভেতর স্বপ্ন আছে, আশা আছে, কিন্তু যে জীবনটা তিনি যাপন করছেন, যে পরিস্থিতির ভেতর তিনি আছেন, সেটার সরল নাম দারিদ্র। ঋত্বিক ঘটকের নির্মাণ সম্পর্কে এই কথাটা আমরা সামনেও বলবো, অন্যান্য চলচ্চিত্র সম্পর্কে এবং মেঘে ঢাকা তারা সম্পর্কেও আরও বিস্তারিত বলবো, কিন্তু এখানে একটুখানি বলে নেই যে দারিদ্রকে বা সংগ্রামকে, অর্থনৈতিক সংগ্রামকে ঋত্বিক ঘটক যেমন সাহসের সঙ্গে দেখিয়েছেন, এটা খুব বেশি পরিচালকের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। আমরা দেখাতে গেলে বা অন্য কেউ দেখাতে গেলে আসলে এই সাহসটা দেখাতে পারবেন কিনা, মানে দারিদ্রকে দেখাচ্ছেন ঠিকই, সেটা যে আসলে একদমই স্পষ্ট করে দেখানো, আমরা তো একটু সৌন্দর্য বোধের ধার ধারি, যে একটা অর্থনৈতিকভাবে নিম্নবিত্ত একজন বা খুবই সংগ্রাম করছে, তাকে দেখাতে গেলেও না সৌন্দর্যের জায়গাটা, যে না ঠিক আছে এটা না দেখালেও হয়, আমি অন্যভাবে অর্থনৈতিক স্তরটা বোঝাই বা দুর্দশাটা বোঝাই, কিন্তু খুব স্পষ্ট করে একদম কোনো রাগ ঢাকের বালাই না রেখে যে দারিদ্রকে দেখানো, যে সেটা একটা সাহসের ব্যাপার আমি মনে করি, এবং সেইটা ঋত্বিক ঘটক দেখিয়েছেন। নিতা এখানকার নায়িকা চরিত্র, প্রধান চরিত্র, কিন্তু তিনি যে একটা দরিদ্র সমাজের প্রতিনিধিত্ব করছেন এবং যে সংগ্রামের তিনি প্রতিনিধিত্ব করছেন, সেটা বোঝানোর জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু সঠিক বলে তিনি মনে করেছেন, সেটা দেখাতে কোনো দ্বিধা করেন নাই, কোনো রাগ ঢাক রাখেন নাই। তো নিতাকে আমরা দেখছি যে তিনি হেরে যাচ্ছেন, তার চটি ছেড়ে যাচ্ছে, এই জিনিসটা আমরা একদম সিনেমার শেষে গিয়ে আবার দেখব। এখানেও আমি আরেকটা কথা বলে রাখি যে একটা সিনেমা যখন খুবই ভালো চিত্রনাট্য নিয়ে তৈরি করা হয় এবং খুবই চিন্তাপ্রসূত হয়, তখন সেইখানে অনেক কিছু ঘুরে ঘুরে আসে, অর্থাৎ সেখানে পুনরাবৃত্তি থাকে। নিতার এই যে চটি ছিঁড়ে যাওয়া, নিতা ঠিক যেইভাবে হেঁটে যাচ্ছেন, তার বেনুনি যেভাবে দুলছে, এই সমস্ত কিছুরই কিন্তু আমরা আবার দৃশ্যায়ন দেখি সিনেমার শেষের দিকে। তো একটা সিনেমা, একটা ভালো সিনেমা তৈরি করতে গেলে যিনি নির্মাণ করবেন তিনি এই ব্যাপারগুলো মনে রাখবেন। এগুলো আসলে সিনেমার খুবই সূক্ষ্ম সূক্ষ্ম দিক, যেগুলো আসলে একটা সিনেমাকে সিনেমা করে তোলে। তো একটু পরেই যখন নিতা চলে গেছে, আমরা দেখছি যে শঙ্কর এলো। আমরা আগেই বলেছি যে প্রথম দৃশ্যে শঙ্কর এবং নিতা দুজনের ভেতর যে একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু আমরা বেশ বুঝতে পারছি। এবং যখন এই একই দোকানে আবার শঙ্কর আসছে, আমরা বুঝতে পারছি যে তারা একই অর্থনৈতিক অবস্থার অন্তর্ভুক্ত। আবার শঙ্করের সাথে দোকানির কথাবার্তার ভেতর দিয়ে কিন্তু আমরা একটা চরিত্রের সাথে আরেকটা চরিত্রের পারস্পরিক সম্পর্ক কি, এইগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাচ্ছি। মানে একটা সিনেমা যখন শুরু হয় তখন অনেকগুলো বিষয় একসাথে দর্শকের সামনে নিয়ে আসার একটা দায় থাকে, একটা দায়িত্ব থাকে, কারণ তখন অনেকগুলো বিষয় সম্পর্কে একদম নতুন ধারণা পেতে হয় দর্শকের। চরিত্রগুলো কারা, তাদের পরস্পরের সাথে সম্পর্ক কি, তারা কোন অর্থনৈতিক অবস্থায় আছে, এবং এক একটা চরিত্রের তো আসলে এক একটা প্যাটার্ন থাকে। মানে আমি
ভালো চরিত্র মন্দ চরিত্র এভাবে বলবো না, কিন্তু যেটাকে আমরা বলি যে চরিত্রের বৈশিষ্ট্য, সেইটা কিন্তু এই প্রথম দিকেই স্পষ্ট করে নিতে হয়। তারপরে আমরা আসলে গল্পটা বলি এবং ধীরে ধীরে কোনো চরিত্র তার বাইরের দিকটা বদলায়, কোনো চরিত্রের ভেতর দিকটা বদলায়। অর্থাৎ কারো আমরা দেখি যে তার অর্থনৈতিক অবস্থা বদলাচ্ছে, কারো আমরা দেখি যে তার মানসিক অবস্থা বদলাচ্ছে, কারো আমরা হয়তো এমনও দেখতে পারি যে তার অবয়ব বদলাচ্ছে, অনেক কিছুই হতে পারে। অর্থাৎ কোনো না কোনো রকম বদল চরিত্রের হবে, কিন্তু একদম প্রথমে আমরা চরিত্রের একটা চেহারা দেখব। যদি চরিত্রের চেহারা সম্পর্কে, চেহারা বলতে আমি বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় চেহারার কথাই বলছি, যে তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা স্পষ্ট ধারণা একটা না পাই, একটা গঠন যদি আমাদের মনের ভেতর গেঁথে না যায়, তাহলে কিন্তু পরিবর্তনটা কি করে হলো বা গল্পটা যখন আমরা বলছি তখন কোন চরিত্র যে আচরণ করছে সেটা সে কেন করছে সেই বিষয়টা আমরা বুঝতে পারবো না। অর্থাৎ গল্প বলাটা তখন হবে না। একটা চরিত্র হয়তো কাউকে বকা দিল, কিন্তু সেই বকাটা সে কেন দিল এটা নির্ভর করবে এটার উপর যে সে কেমন ধরনের চরিত্র, আমরা তাকে কিভাবে দেখিয়েছি।